SM লাইভ। লোহার সাথে যেমন চুম্বকের একটা আকর্ষণ হয়ে যায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমি হালিমা আমার আকর্ষণ তেমন হয়ে গিয়েছে। আমি নজর দিয়ে দেখি জানো এত চেহারাটা উজ্জ্বল, এত চেহারাটা সুন্দর, এত চেহারাটা জ্বলছে। আমি দেখতে পাই জানো আকাশের চাঁদ মক্কায় আমিনার ঘরে নেমে এসেছে। জোরে বলবেন না, নারায়ে তাকবীর। আম্মা জান হালিমা রাদিয়াল্লাহু আনহা তিনি তার স্বামীর সাথে বলছেন যে এই বাচ্চাটার গুণাগুণ দেখে আমি পাগল হয়ে গেছি, দিওয়ানা হয়ে গেছি, আপনি দেখলে আপনিও দিওয়ানা হয়ে যাবেন। তার স্বামী হারিস বিন আব্দুল উজ্জা বললেন ঠিক আছে ওই বাচ্চাটাই নিয়ে আসুন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনুন। এই সময় আম্মা জান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মাতোয়ারা হয়ে গেলেন, আনন্দে খুশিতে বাগে বাগ হয়ে গেলেন। স্বামীকে ছেড়ে এবার আবার আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু আনহার ঘরেতে কুড়ে ঘরেতে আবার রওনা দিলেন। তার ঘরে প্রবেশ করলেন। বুবুজান আপনার ঘরে আসবো? আম্মা জান আমিনা হুজুর বলেছিলেন ও বুবুজান হালিমা এসো আমার ঘরে এসো। আম্মা জান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ঘরেতে যখন প্রবেশ করলেন, আম্মা জান হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মা আমিনার ঘরে ঢুকবার পরে আম্মা জান আমিনা বললেন আমার বাচ্চা কি তুমি নিয়ে যাবে? হালিমা হুজুর বললেন যে অবশ্যই আপনার বাচ্চা তো নিতে এসেছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিতে এসেছি। ওই সময় মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা হালিমাকে লক্ষ্য করে বলেছিল ও বুবুজান হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমি আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আজকে আমার এই শিশু কোলের বাচ্চা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আজ তোমার কোলে দিয়ে দেব। তবে বুবুজান হালিমা আমি আমিনা তোমার কাছে একটু রাখি, কথা রাখি, তোমার হাত ধরে বলি আমার এই বাচ্চাটার আব্বা নাই, এতিম বাচ্চা বলে জানো অযত্নে রেখে দেবে না। এতিম বাচ্চা বলে আমার এই বাচ্চাটাকে অযত্ন করবে না মা। ও বুবুজান হালিমা আমার বাচ্চাটার লালন পালনের ক্ষেত্রে কোনো ত্রুটি রাখবে না। ও বুবুজান হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমি আমিনা রাদিয়াল্লাহু আনহা আমার শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি অনেক ভালোবাসি, অনেক প্যার করি, অনেক ভালোবাসি। ও যখন আমার গর্ভে তখন 6 মাস বয়স, ওর আব্বা আব্দুল্লাহ ইন্তেকাল হয়ে গিয়েছে, ওর আব্বা জান ইন্তেকাল হয়ে গেছে, ওর আব্বা জান ইন্তেকাল হয়ে গিয়েছে। আমি চিন্তা করলাম আজকে আমার এই বাচ্চাটা জন্ম হওয়ার পরে কাকে বাপ বলে ডাকবে, বাপ দেখতে পাবে না। সেই থেকে আমি আমার ওই বাচ্চার জন্য কাঁদি। আজকে আমার এই বাচ্চা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ আপনার কোলে হস্তগত করে দিলাম, হস্তান্তর করে দিলাম। আমার এই বাচ্চাটা সযত্নে লালন পালন করবে। না না না, আমার বাচ্চা যখন আমার পেটে ছিল আমি আমিনাকে আমার আল্লাহ গায়েবী ভাবে ইলহাম জারি করে দিত, স্বপ্নের ভিতরে দেখাতো ও আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাচ্চাকে তোমার পেটের যে বাচ্চাটা এই বাচ্চাটা সাধারণ বাচ্চা নয়, এই বাচ্চাটা সাধারণ কোনো বাচ্চা নয়, বরং আল্লাহ পাক তোমার পেটের বাচ্চাটাকে এমন একটা অনন্য অসাধারণ করে দিয়েছে যে তামাম বিশ্বের সমস্ত মানুষদের সরদার বানিয়ে দিয়েছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমাদের দুনিয়াবি নেতা লিডারদের জিন্দাবাদ দিতে দিতে গলা বসিয়ে ফেলি, আর আখেরাতের দোনো জাহানের লিডার, দোনো জাহানের সরদারের জন্য আমাদের সুবহানাল্লাহ জিন্দাবাদ একটু জোরে জোরে বলবো, এইটা একটু মন চায় না? হালিমা হুজুরের হাতে তুলে দিচ্ছেন আর বলছেন যে আমার বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন গর্ভে ছিল
আমাকে ইলহাম করা হতো, স্বপ্নে দেখানো হতো যে এইটা সাধারণ কোনো বাচ্চা নয়, বরং মা আমেনা তোমার এই গর্ভের বাচ্চাটাকে আমার আল্লাহ তামাম জগতের জন্য নেতা বানিয়ে দিয়েছে, সরদার বানিয়ে দিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং আজকে যে বাচ্চাটা তুমি নিয়ে যাচ্ছ বুবুজান হালিমা রাদিয়াল্লাহু আনহা, এই বাচ্চাটার যেন কোনো ক্ষতি না হয়, কোনো ক্ষতি না হয়, এর কোনো অনিষ্ট না হয়, এর উপরে যেন কোনো আক্রমণ না হয়। আমার এই বাচ্চাটা এতিম বলে যেন অযত্নে রেখে দেবে না। বুবুজান হালিমা, আপনি আমার এই বাচ্চাটাকে নিয়ে একটু নজরে রেখে দেবেন, সযত্নে লালন পালন করবেন। আমার এই বাচ্চাটা নিয়ে যাচ্ছেন, আপনি নিজের মায়ের মতো মনে করে আমি আপনার বিশ্বাসে ছেড়ে দিলাম। আমার এই বাচ্চাটা নিয়ে গিয়ে একটু ভালোভাবে দেখভাল করবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মাজান আমেনা রাদিয়াল্লাহু আনহা এই কোলের বাচ্চাটা অন্যের কোলে তুলে দিচ্ছেন। আপনি চিন্তা করুন, আপনার দুধের বাচ্চাটা অন্য কেউ নিয়ে যাবে, 1 বছর 2 বছর আপনার বাড়িতে নিয়ে আসবে না। এরকম আপনার পরিস্থিতি যদি চলে আসে, আপনি আপনার বাচ্চাকে আপনি এইভাবে ছেড়ে দিবেন, চোখ দিয়ে পানি আসবে না? আসবে না বলে? এখানে বহু মানুষ আছে, আমাদের আব্বারা যখন আমাদেরকে মাদ্রাসার হোস্টেলে রেখে আসতো, আমাদের মাদ্রাসার হোস্টেলে রেখে আসতো। আপনারা অনেক মানুষ আছেন, আপনাদের ছেলে মেয়েদেরকে পড়ান, যখন হোস্টেলে রেখে আসেন, আপনি হোস্টেলে রেখে আসবার সময়ে দেখবেন বাপ হিসাবে ছেলেকে রেখে আসলে, প্রথম যখন রেখে আসবেন তখন দেখবেন আপনার মনটা কাঁদো কাঁদো হয়ে যাবে, বুকটা ফেটে যাবে। আর আপনার ছেলে, এই আমাদের মতো ছেলেরা মাদ্রাসায় আমরা যারা পড়েছি, হোস্টেলে সেই দিনে সারাদিন কাঁদি বাড়ির জন্য, আব্বা মায়েদের জন্য। কথা বুঝতে পারছেন না? এরকম দুধের বাচ্চা আপনি ছেড়ে দেবেন, কান্না আসবে না? আসবে না? আম্মাজান আমেনা রাদিয়াল্লাহু আনহা তিনি কাঁদতে কাঁদতে বলছেন, আমার এই বাচ্চাটা নিয়ে যান, তবে এই বাচ্চার যাতে কোনো ক্ষতি না হয়। বুবুজান হালিমা আমার এই বাচ্চাটাকে সযত্নে লালন পালন করবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আম্মাজান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই বাচ্চাটা রিসিভ করে নিলেন, কালেক্ট করে নিলেন, সংগ্রহ করে নিলেন। বাচ্চাটাকে কোলে তুলে নিয়ে ওই বাচ্চাটাকে নিজের স্বামী যেখানে রয়েছেন, উট যেখানে রয়েছে, যেখানে গাধা বাঁধা আছে, ওই জায়গায় নিয়ে আসলেন। হারিস বিন আব্দুল উজ্জা, আব্দুল্লাহর আব্বাজান হালিমাতুস সাদিয়ার স্বামীর কাছে নিয়ে এসেছেন। কোলের এই বাচ্চাটা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামের এই বাচ্চাটাকে কোলে নিয়ে যখন স্বামীর কাছে পৌঁছে গেল, স্বামীকে লক্ষ্য করে বললেন, ও আমার প্রাণের স্বামী, ও আব্দুল্লাহর আব্বাজান, ও হারিস বিন আব্দুল উজ্জা, ও আমার প্রাণের স্বামী, আমি যে বাচ্চাটার কথা বলছিলাম, এসো দেখো সেই বাচ্চাটাকে দেখে নাও। আমি হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই বাচ্চাটাকে কোলে নিয়ে এসেছি। যখন চেহারাখানা থেকে কাপড়টা একটু আলগা করে দিলেন, কাপড়টা আলগা করে দিলেন, হযরত হালিমার স্বামী দুধমায়ের স্বামী আব্দুল্লাহর আব্বাজান হারিস বিন আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় বাচ্চা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে, চেহারার দিকে যখন নজর দিয়ে দেখলেন, এক নজরে হারিস বিন আব্দুল উজ্জা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিওয়ানায় পাগল হয়ে গিয়েছে। এরকম বাচ্চা জীবনে চোখে দেখেনি। চুমা লাগালেন। আল্লাহু আকবার। হযরত হালিমা রাদিয়াল্লাহু আনহা বলছেন, সত্যি বাচ্চাটার ভিতরের যা বৈশিষ্ট্য আমি লক্ষ্য করেছি, যে তার ভিতরে আল্লাহ অনেক বারাকা দান করেছেন। আমি যখন আমার গাধার কাছে নিয়ে এসেছি, বাচ্চাটাকে কোলে নিয়ে যখন গাধার পিঠে উঠেছি, আল্লাহু আকবার, আমার সেই দুর্বল গাধাটা আমার আল্লাহ এমন ভাবে সবল করে দিয়েছেন,
এমন শক্তিশালী করে দিয়েছেন। আমার আগের যে সমস্ত দুধ মাতারা ধাত্রীরা তারা আমাদের আগে তাদের কাফেলাগুলো সব মক্কা ছেড়ে বাচ্চাগুলোকে কোলে নিয়ে সব তায়েফের দিকে রওনা দিয়ে দিয়েছে। প্রায় আমাদের বহু আগে চলে গেছে, অনেক রাস্তা তারা চলে গেছে। আমরা চিন্তা করছিলাম যে আমরা একা পড়ে গিয়েছি, রাস্তায় বিপদ আপদ হলে কেউ আমাদের পাশে নাই। আপনারা এখানে অনেক হাজী সাহেবরা আছেন, অনেকে এখানে বসে আছেন উমরা পালনকারী। আমার এই কথাটা আপনারা মিলিয়ে নেবেন। আম্মাজান হালিমা হুজুরের বাড়ি মক্কা থেকে প্রায় 180 কিলোমিটার দূরে। মক্কা থেকে কত দূরে? 180 কিলোমিটার দূর। যে সমস্ত গাড়িগুলো চড়ে যাওয়া হয় 100-এর উপরে গতিবেগে গাড়ি যায়। 1.5 ঘন্টা 2 ঘন্টার ভিতরেই আমরা তায়েফের আম্মাজান হালিমা হুজুরের বাড়ি পৌঁছে গেছিলাম। কিন্তু পায়ে হেঁটে, গাধার পিঠে হেঁটে আসতে মিনিমাম 3-4 দিন সময় লাগবে কি লাগবে না বলেন? হালিমা হুজুর ওই যে গাধার পিঠে করে যাচ্ছেন, এই তায়েফে যেতে অন্তত 4 দিন 5 দিন সময় লাগবে। আম্মাজান হালিমা হুজুর বলছেন যে আমাদের আগের কাফেলাগুলো সব বাচ্চাগুলো সংগ্রহ করে নিয়ে সব বেরিয়ে চলে গেছে। আমরা একটু টেনশন করছিলাম কি হবে কি হবে, রাস্তাঘাটে সমস্যা হলে আমরা ছাড়া আর কেউ নাই। আমার কোলে 2টো বাচ্চা, একটা নিজের বাচ্চা আর একটা দুধের বাচ্চা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমার স্বামী, আবার 2টো প্রাণী, একটা গাধা আর একটা উটনি। কোনো সমস্যা হলে কি হবে, টেনশন করছিলাম। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আম্মাজান হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আমি যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কোলে নিয়ে, আব্দুল্লাহকে কোলে নিয়ে যখন গাধার পিঠে উঠে বললাম, না না না, প্রথম বরকত আমি নজরে পেয়ে গেলাম, আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পর্শ হওয়ার সাথে সাথেই আমার বুকের দুধ শুকিয়ে গিয়েছিল, শুকিয়ে যাওয়া দুধ বুকে পরিপূর্ণ হয়ে গেল। আমাদের যে সঙ্গে উটনিটা এসেছিল, উটনির যে বাটে দুধটা শুকিয়ে গিয়েছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পর্শ হওয়ার সাথে সাথে ওই আমাদের সঙ্গে থাকা উটনির বাটটা, শুকিয়ে যাওয়া বাটটা দুধে পরিপূর্ণ হয়ে গেল। আমরা যে গাধার পিছে এসেছিলাম, এই দুর্বল গাধাটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমাদের স্পর্শ হওয়ার কারণে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছোঁয়া লাগবার কারণে আমার আল্লাহ পাক কি বারাকা দান করে দিয়েছে। আম্মাজান হালিমা হুজুর বর্ণনা করেন, আমরা যখন গাধার পিঠেতে উঠে পড়লাম, আমাদের দুর্বল গাধাটা সবল হয়ে গেছে, শক্তিশালী হয়ে গেছে, সবল হয়ে গেছে, শক্তিশালী হয়ে গিয়েছে। এতটা শক্তিশালী হয়ে গেল, আমরা যখন কোলের বাচ্চাটা নিয়ে গাধার পিঠে করে এগিয়ে চললাম, গাধা আগে একটা গতিতে চলে এসেছিল, কিন্তু এখন গাধাটা আরো গতিবেগে বাড়িয়ে দিয়ে এগিয়ে চলে, ছুটতে লাগে। আমাদের গাধা এত জোরে ছুটতে লাগে, মনে হয় যেন আমরা পড়ে যাব, গাধার পিঠ থেকে পড়ে যাব। না না না, আমার আল্লাহ পাক এত শক্তিশালী করে দিয়েছে। আমি হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে চোখে দেখেছি। সিরাত ইবনে হিশাম খুলে নেন, আর রাহিকুল মাখতুম খুলে নেন, দেখতে পাবেন আম্মাজান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনার সাথে মিল হয়ে যাবে। আম্মাজান হালিমা বর্ণনা করেন, আমাদের আগে চলে যাওয়া কয়েক মাইল আগে চলে যাওয়া যে সেই কাফেলাগুলো বাচ্চাগুলো নিয়ে সব চলে এসেছিল। আমাদের গাধাটা এত শক্তিশালী হয়ে গেল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পিঠ কোলে নিয়ে যখন এগিয়ে যায়, গাধা
দ্রুত এগিয়ে চলে, এত দ্রুত এগিয়ে চলে যে তাদের আমাদের আগের যাওয়া কাফেলা থেকে আমার এই গাধাটা আগে আগে চলতে লাগে, আগে আগে চলে যায়, তাদের ওভারটেক করে বেরিয়ে যায়, আমাদের উটনি তাদের ওভারটেক করে বেরিয়ে যায়, আমার গাধাটা তাদের ওভারটেক করে বেরিয়ে যায়। এরকম একটা দৃশ্য তাদের নজরে যখন চলে এসেছে, তাই ফের ওই কাফেলার দল আওয়াজ দিয়ে বলতে লাগে, ও আবি জুয়াইবের মেয়ে, ও হালিমাতুস সাদিয়া, হালিমা বিনতে আবি জুয়াইব রাদিয়াল্লাহু তাআলা আনহা, তুমি যে তায়েফ থেকে যে গাধাটা নিয়ে এসেছিলে, আজকে সেই গাধার পিঠে কি তুমি রওনা দিয়েছো? ওই সময় হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাফেলার আওয়াজের জবাবে বলতে লাগে যে না, অবশ্যই আজকে আমি যে তায়েফ থেকে গাধাটা নিয়ে এসেছিলাম মক্কা নগরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি কোলে নিয়ে সেই গাধার পিঠে আরোহণ করলাম। সেই গাধার পিঠে আজ তায়েফে আমাদের গ্রাম্য জায়গায় বনু সাদ গোত্রে আমরা ফিরে চলে যাচ্ছে। এ নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনুন, তারা আওয়াজ দিয়ে বলে, ও হালিমা, তোমার গাধা তো এত শক্তিশালী ছিল না, তোমার গাধা তো এত সবল ছিল না, তোমার গাধা তো দুর্বল ছিল। ও হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আজকে সেই দুর্বল গাধা কিভাবে শক্তিশালী হয়ে গেল, কিভাবে সবল হয়ে গেল? তোমার গাধাকে কি খাওয়াছো, কি খাইয়েছো, কিভাবে তোমার গাধাকে কিভাবে খাওয়ানো দাওয়ানো করেছো যে তোমার গাধাটা দুর্বল থেকে চেঞ্জ হয়ে গিয়ে সবল হয়ে গেল, আমাদেরকে ওভারটেক করে বেরিয়ে যাচ্ছে। ওই সময় হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, ও আমার তায়েফবাসীরা শোনো, ও আমার কাফেলারা শোনো, আজকে আমি হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা জানিয়ে দিলাম, আমি আমার নিজস্ব শক্তির কথা বলবো না, পাওয়ারের কথা বলবো না, নিজের ক্রেডিটের কথা বলবো না। আজকে যার ক্রেডিট, সেই ক্রেডিটের নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে যার কুদরত, আজকে যার মুজিজা, সেই মুজিজার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে যার কারিশমা, সেই কারিশমার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে যার বারাকা আমরা পেয়েছি, সেই বারাকার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে যে বাচ্চাটা পেয়ে গেলাম, এই বাচ্চাটা দুনিয়ার সোনার থেকে দামি, দুনিয়ার জাহারাতের থেকে দামি, দুনিয়ার মণিমুক্তার থেকে দামি। আজকে যে বাচ্চাটা পেয়ে গেলাম দুনিয়ার সব কিছুর থেকে দামি। আজকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে পাওয়ার সাথে সাথে আমার আল্লাহ পাক আমাকে যে বারাকা দিয়ে দিয়েছেন, আমার এই বারাকার কথা আমি ভুলতে পারবো না। আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে নেওয়ার সাথে সাথে আমার আল্লাহ পাক আমার দুর্বল গাধাটাকে সবল করে দিয়েছে। দন্ডিরহাটের মানুষের গলার আওয়াজ কি একটু কম নাকি? হ্যাঁ, বলছেন কম, তা তাই হোক, ওইভাবেই সুবহানাল্লাহ। একটু উচ্চ আওয়াজে মহব্বত হবে না? সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। আমার নেতা, তোমার নেতা, আমার বিশ্বনবী মুস্তাফা, আমার নেতা, তোমার নেতা, আমার নেতা, তোমার নেতা। নারায়ে মুস্তাফা, মারহাবা মারহাবা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারে তাকবীর। আজকে আমাদের নেতা, আমাদের সরদার, আমাদের নবীজি, আমাদের রাসূল, যার স্পর্শ হওয়ার সাথে সাথেই যদি দুর্বল গাধা শক্তিশালী হয়, তাহলে তার অনুসারী উম্মাত আমরা যারা যদি সুন্নাতে নববী, সুন্নাত যদি আমাদের চরিত্রের মধ্যে ফুটে ওঠে, তো কিয়ামতের ময়দানে আমার মুস্তাফার পাওয়ার আর শক্তির কারণে, সুপারিশের কারণে আমাদের মতো গুনাহগার উম্মাতেরা কিয়ামতের ময়দানে নাজাতের রাস্তা পেয়ে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো কালেকশনের কথা বলবো নাকি না? আচ্ছা, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, একজন গোপন দাতা
বলুন জিন্দাবাদ। একটু জিন্দাবাদটা দেন না তো এরকম টাকা পাবেন না। মুর্দা হয়ে গেলে টাকা ওলা লোক, তাহলে পাবেন কোথা থেকে? একটু গোপন দাতা বলুন জিন্দাবাদ। 1000 টাকা মাহফিলের জন্য দিয়েছেন, বলুন মারহাবা। গোপন দাতার গোপন গুনাহগুলো আমার আল্লাহ মাফ করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আহা, নবীজির মোহাব্বত মাহফিলে দান করেছেন, আল্লাহ কবুল। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো আজকে আমি যে কথা বলছিলাম, আমার রাসূলুল্লাহকে আমার আল্লাহ কি দরজা দিয়েছে, একটু কিয়ামতের ময়দানে যেহেতু আমাদের সুপারিশ করবেন, সেই বিষয়ে একটি হাদিস আমি কোট করেছিলাম, একটু বলি। বলবো না? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আল্লাহ নবীর প্রাণপ্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটি বর্ণনা করেছেন। না, সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবীর নাম হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। তিনি বর্ণনা করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বর্ণনা করে বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুম মুস্তাজাবাতুন। পৃথিবীর জমিনে আমার আল্লাহ পাক 1 লাখ ইখতিলাফে 2,24,000 পয়গম্বরদেরকে পাঠিয়ে দিয়েছেন। 1 লাখ ইখতিলাফ 2,24,000 নবী পয়গম্বর দিগকে আমার আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। না, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুম মুস্তাজাবাতুন। প্রত্যেক নবীদের জন্য আমার